হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহি আলাইহার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা। হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা কেন শহীদ হলেন? হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার শাহাদাত ইসলামের ইতিহাসে গভীর, বেদনাময় ও তাৎপর্যপূর্ণ একটি অধ্যায়। এ বিষয়ে শিয়া সুন্নি ইতিহাসবিদদের বর্ণনায় কিছু পার্থক্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মুসলিম সমাজে নেতৃত্ব নিয়ে বড় একটা বিভাজন সৃষ্টি হয়। ইমাম আলী আলাইহিসসালামকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে খলিফা ঘোষণা করলেও কিছু সাহাবী নবীর ওফাতের পর সাকিফা নামক স্থানে গিয়ে অন্যকে খলিফা নির্বাচন করেন। এ রাজনৈতিক সংকটের মধ্যেই হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার প্রতি অন্যায় ও অত্যাচার ঘটে। শিয়া ইসলামী ঐতিহ্য অনুযায়ী শিয়া সূত্রগুলো যেমন প্রসিদ্ধ বিহারুল আনোয়ার, আল ইতেজাজ, আল কাফি, দালাইলুল ইমামা প্রভৃতি বইতে যেভাবে বর্ণনা হয়েছে, যেমন বলা হয়েছে, ইমাম আলী আলাইহিসসালাম মহানবীর আদেশ অনুযায়ী খেলাফতের অধিকার রাখতেন, কিন্তু কিছু লোক জোর করে তার কাছ থেকে বায়াত নিতে চেয়েছিল। যখন ইমাম আলী আলাইহিসসালাম বায়াত দিতে অস্বীকৃতি জানান, তখন একদল লোক তার বাড়িতে আগুন ধরানোর হুমকি দেয়। হযরত ফাতেমা সালামুল্লাহ আলাইহা দরজার পিছনে দাঁড়িয়ে তার প্রতিবাদ জানান। তখন দরজা ধাক্কা দিয়ে ভেঙে ফেলা হয় এবং দরজা হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার শরীরে যেয়ে আঘাত করে এবং ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার পাঁজর ভেঙে যায় এবং গর্ভস্থ সন্তান হযরত মহসিন শহীদ হয়ে যান। এই শারীরিক ও মানসিক আঘাতের পর তিনি দীর্ঘদিন অসুস্থ থাকেন এবং অবশেষে নবীর ওফাতের মাত্র ৭৫ থেকে ৯৫ দিনের মধ্যেই হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা শহীদ হয়ে যান। এ সম্পর্কে সুন্নি দৃষ্টিভঙ্গি হল, সহিহ বুখারী, তারিখে তাবারি এমন কোনো স্পষ্ট বর্ণনা নেই যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে শহীদ হয়েছেন। তবে সুন্নি এসব বইতে স্বীকার করেন যে নবীর মৃত্যুর পর ফাতেমা সালামুল্লাহ আলাইহা খুব কষ্টে ছিলেন। খলিফা নির্বাচন নিয়ে তার ও কিছু সাহাবীর মধ্যে মতভেদ ছিল। তিনি কিছুদিনের মধ্যেই ইন্তেকাল করেন এবং তার কবর গোপন রাখা হয়, যা একটি ঐতিহাসিক রহস্য হিসাবে বিবেচিত। শিয়া মুসলমানদের মতে হযরত ফাতেমা জাহরার শাহাদাত ছিল ইসলামী ন্যায়, নেতৃত্ব ও নবী পরিবারের মর্যাদা রক্ষার আন্দোলনের প্রতীক। তিনি ছিলেন প্রথম মাজলুমা নারী, যিনি নবীর পর ইসলামে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠেন। শিয়ারা মনে করে ফাতেমা সালামুল্লাহ আলাইহা শহীদ অন্যায় আঘাতের ফলেই তিনি শহীদ হয়েছেন। আর এ সম্পর্কে সুন্নি মতে বলা হয়, ফাতেমা রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। তবে উভয় মত একমত যে হযরত ফাতেমা জাহরা ছিলেন সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন নারী এবং নবীর সবচেয়ে প্রিয় কন্যা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৮ সফর ১১ হিজরি ওফাত লাভ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর খেলাফতের প্রশ্নে মুসলিম সমাজে বিভক্তি দেখা দেয়। ইমাম আলী আলাইহিস সালাম তখন নবীর দাফনে ব্যস্ত থাকেন, কিন্তু সাকিফা বানু সাইদা নামক স্থানে কিছু লোক জড়ো হয়
এবং হযরত আবু বকরকে খলিফা ঘোষণা করে। ইমাম আলী আলাইহিসসালাম নবীর আদেশ অনুযায়ী খেলাফতের দাবিতে বায়াত দিতে অস্বীকার করেন। এরপর ওমর ইবনে খাত্তাব দ্বিতীয় খলিফা কিছু লোক নিয়ে তার ঘরে যান এবং বলেন, আলী যদি বের না হন তবে আমরা ঘরে আগুন ধরিয়ে দিব, যা তারিখে তাবারি আল ইমামুল মুলক দ্বিতীয় খণ্ডের 443 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে। হযরত ফাতেমা সালামুল্লাহ আলাইহা দরজার পিছন থেকে প্রতিবাদ করেন, তুমি কি সত্যিই আমার ঘরে আগুন দিতে চাও, যখন এতে নবীর কন্যা রয়েছে? যা আল ইমামা ওয়া সিয়াসা ইবনে কোতাইবা খণ্ড 1 30 নম্বর পৃষ্ঠায় বর্ণিত। এরপর হযরত ওমর উত্তর দেন, হ্যাঁ, যদি তোমরা বাইরে না আসো, যা আল মিলাল ওয়ান নেহাল শায়স্তানি প্রথম খণ্ডের 57 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। এরপর দরজা ধাক্কা দিয়ে ভেঙে ফেলা হয়। দরজাটি ফাতেমা সালামুল্লাহ আলাইহির শরীরে আঘাত করে, তার পাঁজর ভেঙে যায় এবং গর্ভস্থ সন্তান হযরত মুহসিন আলাইহিসসালাম শহীদ হন, যা বিহারুল আনোয়ারের 30তম খণ্ডের 348 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। এছাড়াও আল এহতেজাজ এবং তাবারসি প্রথম খণ্ডের 109 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। এই ঘটনার পর হযরত ফাতেমা সালামুল্লাহ আলাইহা কিন্তু চুপ থাকেননি। তিনি মসজিদে নববীতে উপস্থিত হয়ে ঐতিহাসিক খুতবায়ে ফাদাকিয়া নামক খুতবা প্রদান করেন, যেখানে তিনি ইসলাম, ন্যায় ও আল্লাহর আইন অনুযায়ী ফাদাক ভূমির অধিকার দাবি করেন। বলেন, আমি ফাদাক চাই না আমার সম্পদ বৃদ্ধির জন্য, বরং এটি নবীর আমানত এবং আমার সেটা অধিকার, যা বালাগাতুন নিসা 23 নম্বর পৃষ্ঠায় এবং বিহারুল আনোয়ারের 29 নম্বর খণ্ডের 223 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। ঘরের দরজায় আঘাত ও মানসিক কষ্টে হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। ইমাম আলী আলাইহিসসালাম তার সেবা করেন, সন্তানরাও তার পাশে ছিলেন। তিনি বলেন, আমি নবীর মৃত্যুর পর আর কোনো আনন্দই পাইনি, যা বিহারুল আনোয়ারের 43 নম্বর খণ্ডে 175 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। শাহাদাতের তারিখ নিয়ে কিছু মতভেদ আছে, যেমন শেখ মুফিদ আল এরশাদের বর্ণনা করেন 13ই জামিদুল আওয়াল তিনি শাহাদাত বরণ করেন। অপরদিকে আল কোলাইনি, আল কাফি ওনারা 3 জামাদুসানি অর্থাৎ নবীর ওফাতের 95 দিন পর শাহাদাত বরণ করেন। হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার মৃত্যুর আগে ইমাম আলী আলাইহিসসালামকে ওসিয়াত করেন এবং বলেন, যারা আমাকে কষ্ট দিয়েছে তারা যেন আমার জানাজায় উপস্থিত না হয়, যা বিহারুল আনোয়ারের 43তম খণ্ডে 193 পৃষ্ঠায় বর্ণিত আছে। রাতের আধারে হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জানাজা সম্পন্ন হয়। মাত্র কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি, ইমাম আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, সালমান, আবুজার, মিকদাদ ও আম্মার, এই কয়েকজন সাহাবী উপস্থিত ছিলেন। হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহর কবর আজও গোপন। কেউ বলেন তিনি জান্নাতুল বাকিতে, আবার কেউ বলেন নবীর মসজিদ ও বাড়ির মাঝখানে শায়িত আছেন, যা তাহদিবুল আহকাম প্রথম খণ্ডের 478 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে। হযরত ফাতেমা সালামুল্লাহ আলাইহির শাহাদাত মুসলিম ইতিহাসে প্রথম বড় অন্যায়ের প্রতীক। তার আত্মত্যাগে পরবর্তীতে কারবালার আন্দোলনের মূল প্রেরণা হয়ে ওঠে। ইমাম হুসাইন আলাইহিসসালাম বলেন, আমার মা ফাতেমা শহীদদের জননী। মাকতাল আল হুসাইনের প্রথম খণ্ডে 12 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে।